দল যদি কলা গাছকে বলে যে এখানে তুমি দাঁড়াবা, কলা গাছ কোনো কথা বলবে না। জামাত একটা প্যানিক তৈরি করার চেষ্টা করতেছে সমাজে। তারা তাদের বুদ্ধিজীবীরা মনে করে এই মিথ্যা বলার মধ্যে দিয়ে তাদের ভোট বাড়তেছে। দ্যাটস দ্য ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা। তাদের নিজেদের ভোট বাড়ানো তাদের কোনো লক্ষ্য আছে বলে আমার মনে হয় না। তাদের মূল লক্ষ্য হলো বিএনপির ভোট কাটা। তারা মনে করে তারা ন্যারেটিভ বয়ানবাজি করবে, এটাই তাদের ক্ষমতায় নিয়ে যাবে। প্রচার প্রপাগান্ডায় তো জামাত অনেক আগের থেকে আগানো, অনেক আগের থেকে, মানে 5 তারিখের পর থেকেই তো তার আপনার নির্বাচনের প্রস্তুতি নেওয়া সারা। তারপরে সে নির্বাচন জানুয়ারিতে হইলেও খুশি, ফেব্রুয়ারিতে আপত্তি নাই, ডিসেম্বরে হইলে ভালো হয়, না হইলে সবচেয়ে ভালো হয়। সে কথা বলে নাই কোনটা, সবই বলছে নির্বাচন নিয়ে, তাই না? তো ফলে এবং আবার এদিক দিয়ে আপনার প্রস্তুতি যা নেওয়ার, হ্যাঁ, সবই নিয়ে ফেলছে। আর যেহেতু তাদের প্রস্তুতির ব্যাপারে ব্যক্তি প্রার্থী মুখ্য না, দল যারা সিলেক্ট করবে সেটাই। দল যদি কলা গাছকে বলে যে এখানে তুমি দাঁড়াবা, কলা গাছ কোনো কথা বলবে না। ব্যক্তির কোনো গুরুত্ব নেই, মানে মজলিসে শুরা যেটা ঠিক করে দেবে ওইটাই, মানে অন্তর্গোন্দলের দরকার নাই। আপনার ধরেন বিদ্রোহী প্রার্থীর রিস্ক নাই। তো ফলে তাদের একজন বিদ্রোহী প্রার্থী আছে, হ্যাঁ, তবে একজন বিদ্রোহী, এটা একজন প্রার্থী বিদ্রোহী এটা বলা যাবে কিনা। তো এটা একটা ফলে তারা রাজনীতি যেটা করছে প্রচারণার মধ্য দিয়ে, প্রচারণায় তো অন্য যে কোনো সময়ের চেয়ে এবার প্রচারণা প্রচন্ড তীব্র আকার ধারণ করছে। আমি বলবো আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন লক্ষ লক্ষ বট আইডি, হাজার হাজার আপনার মিম পেজ, নির্বাচন নিয়ে প্রতিপক্ষ একটা কথা বললে সেই কথাটাকে 14 রকম মিনিং তৈরি করা, কাটসাট করা, ফটো কাট ছাড়া, হ্যাঁ, লক্ষ লক্ষ ফটো কাট ছাড়ানো। তো এইরকম প্রচার প্রতারণার রাজনীতি, প্রচার প্রতারণার রাজনীতি আমরা তো এর আগে কোনো নির্বাচনে দেখি নাই। এর আগে নির্বাচনটা রিয়েলি প্রতারণা হয়েছে গ্রাউন্ডে, এবার হচ্ছে এটা ভার্চুয়াল লেভেলে চলে গেছে। ভার্চুয়ালি প্রতারণার রাজনীতি, নির্বাচনী প্রতারণার রাজনীতি শুরু হয়ে গেছে বহু আগের থেকে। এটা একটা, এবং সেখানে জামাতের কোনো পলিটিক্স নাই। তারা তো ন্যারেটিভ করে, তারা মনে করে তারা ন্যারেটিভ বয়ানবাজি করবে, এটাই তাদের ক্ষমতায় নিয়ে যাবে। এবং সেই বয়ানবাজিতে তাদের নিজেদের ভোট বাড়ানো তাদের কোনো লক্ষ্য আছে বলে আমার মনে হয় না। তাদের মূল লক্ষ্য হলো বিএনপির ভোট কাটা। জামাত বেসিক্যালি কতগুলো নেগেটিভ পয়েন্ট ছাড়া রাজনীতিক অর্থে যেটা করতে চায় সেটা তো বিএনপির রাজনীতিটাই করতে চায়। তারা মানে ধর্মীয় মূল্যবোধের জায়গায় ইসলামী মূল্যবোধ না করে তারা পলিটিক্যাল ইসলাম, এবং তারাও দাবি করে যে 71-এর পরে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে। তো ফলে সেই জায়গা থেকে আসলে তাদের কোনো রাজনীতি নেই। কিন্তু 5 তারিখের পরে তাদের সুযোগ ছিল রাজনীতিটা ডেভেলপ করার। সেটা ডেভেলপ না করে বিএনপি খারাপ আমরা ভালো, এই লাইনে সে সমাজকে ভাগ করে ফেলতেছে। ভাগ করার মধ্যে দিয়ে সে তার ভোট বাড়ানোর চেষ্টা করতেছে। আপনি যেটা বললেন রনি, এবারে নির্বাচনে কি জামাতের ভোট বাড়বে আপনার মনে হয়? অবশ্যই আওয়ামী লীগ না, এখানে ভোট বাড়ানো এটা তো আলাপ করার কিছু নেই। ভোট ইন জেনারেলি বাড়বে, কিন্তু আপনারা যে অর্থে বলতেছি আমরা, জামাত তো ক্ষমতায় আসার দাবিদার, সেই জায়গা থেকে আপনি জামাত ডে বাই ডে ডিক্লাইনিং। আরেকটা জিনিস হলো যে তারা মিথ্যা বলে, এটা কোনো সমস্যা না। মিথ্যা বলে এটা 2 দিন পরে বোঝা যায়। হাসিনারটা বুঝতে একটু বেশি সময় লাগছে, কিন্তু এখন যেহেতু পলিটিক্যাল লোকজন সচেতন, হয়তো দ্রুতই বুঝতে পারবে। কিন্তু মুশকিল হইলো তারা, তাদের বুদ্ধিজীবীরা মনে করে এই মিথ্যা বলার মধ্যে দিয়ে তাদের ভোট বাড়তেছে। দ্যাটস দ্য ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা। এই যে আপনারাও যে জায়গায় প্রশ্নটা করতে যাচ্ছেন যে আমাদের ভোট যে বাড়বে না ডে বাই ডে, তার কারণ হলো তারা যে কাঁচা কাঁচা মিশা কথা কয়, এটা তো ভাই দেখা যাচ্ছে। এই যে উদাহরণ আপনার কত কয়েকটা দিলাম। তো ফলে ভোট বাড়ার রাজনীতি যদি সে করতো তাইলে তো এগুলি করতো না সে। তাইলে যেটা করতেছে সে বেসিক্যালি নিজের ভোট বাড়ানো বা নিজের রাজনীতি শক্তিশালী করার বদলে বিএনপির ভোট কাটাটাই তার রাজনীতি। নারী ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে তারা, তাহলে যদি নারী ভোটাররা এতই তাদের ভোট দিবে, তাদের এতই পছন্দ করবে, তাহলে তো বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি সংগ্রহ করা, বিকাশ নাম্বার নেওয়া, এটা দরকার পড়ে না আপনার। আপনি যদি এত কনফিডেন্ট থাকেন তাহলে এই জিনিসগুলো তো করার দরকার পড়ে না। আপনি কনফিডেন্ট না, এই জন্যই তো আপনার প্রত্যেকটা কাজ বিতর্ক তৈরি করছে। দেখেন জামাত একটা প্যানিক তৈরি করার চেষ্টা করতেছে সমাজে, যাতে করে সে যে অনিয়ম রিগিং করবে এইটার জন্য যাতে হাইপটা তৈরি করা যায়। আপনি রিগিং করার জন্য তো একটা হাইপ লাগবে না, নাহলে আপনি কিভাবে রিগিং করবেন? আপনি যদি একটা মাত্রা সংখ্যক ভোট পাইতে চান বা সিট পাইতে চান, যেহেতু এই সরকারে গুপ্তভাবে আপনার স্টেক অনেক বেশি, অনেক বেশি, তো ফলে আপনি কনফিডেন্ট যে আপনি ম্যানুভারিং করতে পারবেন। এবং আপনি ম্যানুভারিংটা করেন কিভাবে? আপনি তো এটা মনে করেন যে এটা করা আপনার অধিকার, কারণ আপনি মনে করেন যে আপনি সবচেয়ে সহি, আপনি সবচেয়ে ভালো, আপনি সবচেয়ে সত্য। হ্যাঁ, ফলে এইটা তো একটা আল্ট্রা ফ্যাসিস্ট পলিটিক্স।